নমস্কার দর্শক বিন্দু, তো বকেয়া ডিএ একটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু চলে এসেছে। তো খবর সিনেমায় দেখতে পাচ্ছেন ডিএ নিউজ 55% ডিএ মামলা শুনানি হবে 55 মিনিটে। মহার্ঘ ভাতা নিয়ে কি বলেন সরকারি কর্মী এবং কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু। সুপ্রিম কোর্টে উচ্চ আদালতে ডি মামলা এবং 14 মে কিন্তু সুপ্রিম কোর্টে ডি মামলা শুনানি হবে। এর আগে বুধবার কিন্তু সুপ্রিম কোর্টে শুনানি হয়েছিল, কিন্তু সেখানে রাজ্য সরকারের আইনজীবী অর্থাৎ উকিল বাবু মনোজ সিংভি অন্য একটি গুরুত্বপূর্ণ মামলা থাকার জন্য সেই মামলাটিকে সেই জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী যে মামলাটি সেই শুনানি হবে বুধবারে, সেখানে 15 নম্বর কক্ষে সুপ্রিম কোর্টের কিন্তু বিচারপতি সঞ্জয় করল এবং মনোজ মিশ্রের বেঞ্চে সেই মামলাটি কিন্তু শুনানি হবে। মামলার নাম্বার সুপ্রিম কোর্টে এবার ডি মামলার সিরিয়াল নাম্বার 40 রয়েছে। সেই মামলাটি দুপুর 2টার সময় এই মামলা উঠতে পারে। মামলা শোনার সর্বোচ্চ সময় কিন্তু ওখানে মোটের ওপর দেওয়া হয়েছে 55 মিনিট, কারণ ওদিন দুপুর 3টে থেকে 4টার মধ্যে একটি স্পেশাল বেঞ্চে একটি মামলা শুনবেন বিচারপতি সঞ্জয় করল, তাই বরাদ্দ করা হয়েছে 55 মিনিট। মামলা শুনানিতে আরো কম সময় লাগবে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু জানিয়েছেন, মামলা শুনানি আরো কম সময় লাগবে, 20 থেকে 25 মিনিট মামলা শুনানি হয়ে যেতে পারে। ফয়সলা নিয়ে আশাবাদী। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু কিন্তু আশাবাদী যে বুধবার মামলায় ফয়সলা হয়ে যেতে পারে, যদিও তিনি বলছেন যে মামলা আবারও পূর্বের অর্থাৎ 25শে মার্চ 2025 সালের অবস্থাতেই ফিরে এসেছে। মামলা পিছিয়ে যাওয়ার কারণ রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে দেওয়ার আবেদন জানান। তিনি জানিয়েছেন তার অত্যন্ত জরুরি মামলা রয়েছে, তাই ডিএ মামলা শুনানি পিছিয়ে দেওয়া হোক, জুলাই পর্যন্ত সময় চেয়েছে। এটা কিন্তু রাজ্য সরকার একটা চাল কিন্তু চেয়েছিলেন, যাতে ডিএ তাদের রাজ্য সরকার কর্মচারী না দিতে হয় এবং মামলাটিকে যেন একেবারে পিছিয়ে দেওয়া হয়। কিন্তু ডিএ মামলা কিন্তু সুপ্রিম কোর্টে 16 বার পিছিয়েছে এবং মামলাটি 11 বার তালিকাভুক্ত হওয়ার পরেও কিন্তু শুনানি কিন্তু হয়নি। তো দীর্ঘদিন ধরে এই মামলাটি চলছে। 5% ডিএ দাবি। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি যে কেন্দ্রের হারে দিয়ে দিতে হবে, 55% হারে দিয়ে দিতে হবে, অর্থাৎ 55% হারে কিন্তু ডিএ চেয়েছে। কেন্দ্র এবং রাজ্য কিন্তু সমান হারে কিন্তু ডিএ তারা যাচ্ছে। কলকাতা হাইকোর্টের রায় কিন্তু জয় পেয়েছিল রাজ্য সরকারি কর্মচারীরা, তারপরে কিন্তু আবার রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল ডিএ এর জন্য আন্দোলন। রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে এবং আইনি লড়াইয়ের পাশাপাশি অবস্থান, বিক্ষোভ ও কর্মবিরতিতে চলছে। তো আশা করছি আজকে আপনার ভালো লাগছে, লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই পেয়ে চলুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।